ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট আশিক অসুস্থ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য বাড়িতে আসলেন। আয়েশা দেখে ছোট্ট আশিক অনেক অসুস্থ, যে কোনো সময় ইন্তেকাল করবে। রাসূল এবার আবু বারাকে বলতেছে, বারা, তোমার সন্তান যদি মৃত্যুবরণ করে আমাকে খবর দিবা, আমি নিজে তোমার সন্তানকে জানাজা পড়াবো, তোমার সন্তানকে আমি নিজে নবী কবর নিয়ে নামবো। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, কিছুদিন পরে আল্লাহর নবীর দরবারে হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পর নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার সন্তান? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ইন্তেকাল করেছে, আমি আমার সন্তানকে কবরে রেখে আসছি। কান্না করতেছে আর বলতেছে। তখন আল্লাহর নবী বলতেছে, বারা, তোমাকে না বলেছিলাম তোমার সন্তান যদি ইন্তেকাল করে আমাকে খবর দিবা, আমি নিজে রাসূল তাকে জানাজা পড়াবো, আমি তাকে কবরে নামাবো। এই কথা বলতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চেয়েছিলাম, কিন্তু আপনার ছোট্ট তালহা সে আমাকে মৃত্যুর আগে ওসিয়ত করেছেন, বাবা, আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে আমার রাসূলকে আপনি খবর দিবেন। রাসূল আপনাকে বলেছে, কিন্তু যদি আমি রাত্রে ইন্তেকাল করি আমার রাসূলকে আপনি খবর দিবেন না। কেননা রাত্রিবেলা আল্লাহর নবী শোনার পর যখন আসতে লইবেন, ইসলামের প্রথম যুগ, কত কাফের, বেদিন, মুনাফিক আল্লাহর নবীর পিছনে জানের দুশ্মন হয়ে রয়েছে। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে যাবেন। তার ছোট্ট সন্তান হযরতে তালহাকে কোলে করে নিয়ে আল্লাহর নবীর দরবারের দিকে যাচ্ছেন। মনে মনে নিয়ত, আমার ছোট্ট সন্তানকে আমি আমার নবীর খেদমত শিখাবো, আমার নবীর আজমত, আমার নবীর মহব্বত, আমার নবীর ভালোবাসা শিখাবো। এই মনে করে ছোট্ট সন্তানকে কোলে করে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পথ অতিক্রম করে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলেন। নিয়ে আসার পর আল্লাহর নবী দীর্ঘক্ষণ আল্লাহর নবী নসিহত করলেন সাহাবীদেরকে। নসিহত শেষে বারা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাথে দেখা করলেন, কিছু সবক নিলেন। সবক নেওয়ার পর নবীর কাছ থেকে বিদায় নিয়া বারা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির উদ্দেশ্যে রওনা করছে। বাড়িতে যাইতেছে, আল্লাহর নবীর দরবার থেকে যখন বের হয়ে গেলেন, তার সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছে, বাবা, তুমি তোমার জন্য কিছু আমল নবীজির দরবার থেকে নিয়েছো, আমি নবীজির সাথে পার্সোনাল কিছু কথা আছে, দেখা করব। ভাইয়েরা আমার, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে আল্লাহর নবীর সম্মুখে এসে আদবের সাথে বসে গেলেন। আল্লাহর নবীর কাছে আসলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবাকে কিছু সবক দিয়েছেন, আপনি কি আমাকে কিছু সবক দিবেন না, যেই সবকটা নিয়ে আমি বাড়িতে যাব? এই কথা বলতে আল্লাহর নবী ছোট্ট সন্তানকে দেখে
খুশি হয়ে গেলেন। এরপরে তলহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো আদেশ না মানি আমি, আজকে আমি বাড়িতে যাওয়ার পর যদি আমার হায়াত ফুরিয়ে যায়, আল্লাহর কাছে হাসরের ময়দানে কি জবাব দিব যে আমি কোনো আদেশ নবীজির মানতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো সবক দেন। এই কথা বলার পর হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু তলহা যখন এই কথা বললেন, আল্লাহর নবী কাছে টেনে মোহব্বত করলেন। এরপরে বলতেছে, ও তলহা, তুমি আমার আদেশ পালন করতে চাও? জি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতেছে, ওই যে তোমার বাবা বারা দাঁড়িয়ে রয়েছে, তোমার এই কোমরের ভিতরে যে খঞ্জরটা আছে, এই খঞ্জর দিয়ে তোমার বাবাকে যায় তুমি আঘাত করো। তলহা নবীজিকে এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে। নবীজির ভালোবাসা, নিজের বাবা, নিজের মা, নিজের জীবন সবচেয়ে বেশি। তাই তো তলহা পিছনের দিকে না তাকাইয়া খঞ্জরটা কোমর থেকে বের করে এইভাবে খঞ্জরটাকে উঁচাই তুইলা সামনের দিকে অগ্রসর হয়ে যাইতেছে, বাবার গায়ে আঘাত করবে। আল্লাহর নবী দেখা কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলতেছে, তলহা থামো। তলহা রাদিয়াল্লাহু তাআলা থেমে গেলেন। আল্লাহর নবী কাছে ডেকে আদর করলেন আর বললেন, কেন তুমি তোমার বাবার গায়ে আঘাত করতে চাইলা? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার বাবার চেয়ে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহান। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী দোয়া করে দিলেন আর বললেন, কিছুদিন পরে আবার আমার সাথে দেখা করতে আইসো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সাথে বাড়িতে ফিরে আসলেন। কিছুদিন পরে ছোট্ট নবীর আশিক অসুস্থ হয়ে পড়েছে। এমন অসুস্থ হয়ে পড়েছে, মুমূর্ষু অবস্থায় অসুস্থ হয়ে পড়েছে। এদিক দিয়ে তলহার বাবা আবু বারা আল্লাহর নবীর কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট আশিক অসুস্থ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য বাড়িতে আসলেন। আয়েশা দেখে ছোট্ট আশিক অনেক অসুস্থ, যে কোনো সময় ইন্তেকাল করবে। রাসূল এবার আবু বারাকে বলতেছে, বারা, তোমার সন্তান যদি মৃত্যুবরণ করে আমাকে খবর দিবা, আমি নিজে তোমার সন্তানকে জানাজা পড়াবো, তোমার সন্তানকে আমি নিজে নবী কবর নিয়ে নামবো। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, কিছুদিন পরে আল্লাহর নবীর দরবারে হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পর নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার সন্তান? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ইন্তেকাল করেছে, আমি আমার সন্তানকে কবরে রেখে আসছি। কান্না করতেছে আর বলতেছে। তখন আল্লাহর নবী বলতেছে, বারা, তোমাকে না বলেছিলাম তোমার সন্তান যদি ইন্তেকাল করে আমাকে খবর দিবা, আমি নিজে রাসূল তাকে জানাজা পড়াবো, আমি তাকে কবরে নামাবো। এই কথা বলতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চেয়েছিলাম, কিন্তু আপনার ছোট্ট তলহা সে আমাকে মৃত্যুর আগে ওসিয়ত করেছেন, বাবা, আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে আমার রাসূলকে আপনি খবর দিবেন। রাসূল আপনাকে বলেছে, কিন্তু যদি আমি রাত্রে ইন্তেকাল করি আমার রাসূলকে আপনি খবর দিবেন না। কেননা রাত্রিবেলা আল্লাহর নবী শোনার পর যখন
আসতে লইবেন ইসলামের প্রথম যুগ, কত কাফের বেদিন মুনাফিক আল্লাহর নবীর পিছনে জানের দুশ্মন হয়ে রয়েছে। তারা আমার নবীর কথা যখন শুনতে পারবে, পাহাড়ি রাস্তা দিয়ে নবীজি রাত্রিবেলা সফর করবে, রাত্রিবেলা নবীজির গায়ে আক্রমণ করার জন্য তারা চেষ্টা করবে। বাবা খবরদার, রাত্রিবেলা আপনি খবর দিবেন না। আমার সামান্য নিয়ামতের জন্য আমি চাই না আমার নবীর গায়ে কোনো আঘাত লাগুক, আমি চাই না আমার নবীর গায়ে কোনো আঘাত লাগুক। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথা বলার পর আল্লাহর নবী ক্রন্দন করলেন, তার কবরটা জিয়ারত করলেন, তার জন্য দোয়া করলেন। বাবাজিরা আমার, একজন ছোট্ট নবীর আশিক, সেও চাই নাই আমার দ্বারা সামান্য নবীজি কষ্ট পাক। এই বর্তমান যুগে 250 কোটির উপরে মুসলমান থাকা সত্ত্বেও আপনারা দেখেছেন ভারতে একজন পুরোহিত রামগিরি মহারাজ, এই কুখ্যাত জালেম নবীজির শানে কটূক্তি করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর শানে যেই বেয়াদব কটূক্তি করেছে, এর একমাত্র শাস্তি মান সাব্বা নাবিয়ান ফাকাতুলুহু, তাকে কতল করা, তাকে এই দুনিয়ার থেকে বিদায় দেওয়া 250 কোটি মুসলমানের উপরে ওয়াজিব হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 250 কোটি মুসলমানের উপরে ওয়াজিব হয়ে গিয়েছে, ওয়াজিবুল কতল। এই জন্য বাবাজিরা আমার, নবীজিকে যারা ভালোবাসি, নবীজি আমার জানের চেয়ে বেশি প্রিয়। আল্লাহর কোরআন বলেছে, যেই কুলাঙ্গার নবীজির বিরুদ্ধে কথা বলেছে, আমরা ঘরে বসে এখন থাকতে পারি না। প্রয়োজন হলে নিজের স্ত্রীকে বিধবা করব, প্রয়োজন হলে সন্তানকে এতিম করব, এরপরও আমাদেরকে রাজপথে নেমে আমাদেরকে রক্ত ঢেলে হলেও আল্লাহর নবীর ইজ্জত, আল্লাহর নবীর মহান শানকে নিয়ে যারা কটূক্তি করবে, এদেরকে এই দুনিয়ার থেকে বিদায় দিব ইনশাআল্লাহ।